আসসালামু আলাইকুম। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমাদের ছোট্ট একটা জীবন, তাও কত না পাওয়ার আক্ষেপ। মাঝে মধ্যে মনে হয় জীবন বড়ই সুন্দর। আমার মাঝে মধ্যে মনে হয় এমন জীবন কেন দিলেন সৃষ্টিকর্তা। তারপরও মানুষ আশায় বাঁচে, আমিও মানুষ। এই ছোট্ট জীবনে চাওয়া পাওয়াগুলো খুব অদ্ভুত। আমাদের জীবনে অনেক কিছুই অসম্ভব, তাও দোয়ার শক্তিতে সব কিছুই একসময় না একসময় সম্ভব হয়। আজকে এক বোন তার দোয়া কবুলের গল্প আমাকে বলেছিল। ছেড়ে চলে যাওয়া মানুষটি এবার আপনাকে পাওয়ার জন্য কাঁদবে। তাহাজ্জুদের নামাজের মোনাজাতে দোয়ার হাতটি যখন কবুল হয়ে যায় আপনার। আসসালামু আলাইকুম আপু। আজকের ঘটনাটি একটু অন্যরকম, যে ঘটনাটি শুনলে আপনি চোখের পানি ধরে রাখতে পারবেন না এবং দোয়া করতে বাধ্য হবেন। হয়তোবা একেই বলে দোয়ার শক্তি। আমার প্রিয় মানুষটির সাথে 2 বছর রিলেশন ছিল। আমার জানা মতে সে আমাকে অনেক অনেক ভালোবাসতো। আমিও তাকে কোনো অংশে কম ভালোবাসিনি। বলতে পারেন সেই আমাকে শিখিয়েছে আমার রবের প্রতি ভালোবাসা। সে যদি আমাকে কষ্ট না দিত তাহলে আমি বুঝতেই পারতাম না আমি আমার রবকে এত ভালোবাসি। রব যে আমাকে প্রতি রাতে ইবাদতের জন্য আহ্বান করত, এটা আমার জানাই ছিল না। একটা সময় আমি তার প্রতি এতই দুর্বল হয়ে গিয়েছিলাম, আমি ঠিক ভুল বুঝতে পারিনি। আমাকে যা বলতো আমি তাতেই রাজি হয়ে যেতাম। হয়তোবা শয়তানের প্ররোচনায় পড়েছিলাম। সে আমার সাথে হারাম রিলেশন করতে চেয়েছিল, না হলে নাকি সে আমার সাথে সম্পর্ক রাখবে না। সে আমাকে বলেছিল আমি তোমাকে ভালোবাসি, কিছুদিন পর তো আমাদের বিয়ে হবে। এমতো অবস্থায় তার প্রস্তাবটি আমাকে ভাবিয়ে তুলল। এমতো অবস্থায় আমার বিবেক জাগ্রত হয়ে উঠল। আমার মনকে আমি কিছুতেই মানাতে পারছিলাম না। তার প্রস্তাবে আমি রাজি হতে পারছিলাম না। আমি খুব হতাশ হয়ে পড়েছিলাম। সেও একরকম ভাবে আমাকে বাধ্য করছিল হারাম রিলেশনে চলে যাওয়ার জন্য। তার কথার আঘাতেই আমি রাজি হয়ে গেছিলাম। বেশ কয়েকটা মাস আমাদের সম্পর্কটা খুব শিথিল ছিল, স্বাভাবিক চলছিল। হঠাৎ করে কখন যে সে বদলে গেল আমি বুঝতেই পারিনি। সে আমাকে সহ্য করতে পারতো না। আমার সাথে নাকি তার কথা বলতে ভালো লাগে না। সে আমার সাথে ভালো করে কথাও বলতো না। আমাকে সবসময় ইগনোর করে চলতো, অবহেলা করত, অপমান করত। সব কিছু সহ্য করে নিতাম ভালোবেসে। তারপরেও সে আমাকে সব কিছু থেকে ব্লক করে দিল। হঠাৎ করে কোনো কিছু বুঝতে পারলাম না। আবার এর মাঝখানে এমতো অবস্থায় আমার এইচএসসির অ্যাডমিশন চলে আসলো। আমার এইচএসসি পরীক্ষার 7 দিন আগে সে আমাকে ছেড়ে চলে গিয়েছিল। কষ্টের দুঃখে হতাশায় কোনো কিছু বুঝতে পারছিলাম না। কি করব? সব কিছু চোখের সামনে দুঃস্বপ্ন লাগছিল। মনটাকে কোনোভাবে বুঝিয়ে উঠতে পারছিলাম না। এখন অ্যাডমিশন টাইম চলে এসেছে। আমি ভালো করে পড়তে পারছি না। উদাসীন হয়ে গিয়েছি আমি। অনেক কষ্ট দুঃখ মনে চাপা দিয়ে তাকে আমি বললাম, পারলে আমাকে ক্ষমা করে দিও। দুঃখ ছাড়া আর কিছুই দিতে পারিনি তোমাকে। চেষ্টা করেছি সবসময় নিজের করে রাখতে, কিন্তু আমার জীবন তো ব্যর্থতার ছাপ। আমি হাজারো চেষ্টা করে পারলাম না তোমাকে নিজের করে রাখতে। আমি আল্লাহর উপর ভরসা রেখেছিলাম, ধৈর্য ধরেছিলাম, আর তাহাজ্জুদ নামাজ পড়া শুরু করেছিলাম। এমন একদিন নেই যে তাহাজ্জুদ নামাজ পড়িনি। তাহাজ্জুদ নামাজ পড়ার পর কোরআন শরীফ তেলাওয়াত করতাম। কোরআন তেলাওয়াত করতে করতে চোখ থেকে পানি পড়ে কোরআন শরীফের পৃষ্ঠা ভিজে যেত। মুছে আবারও কোরআন শরীফ পড়া শুরু করতাম। ইস্তেগফার পড়তাম। ইস্তেগফার নাকি খুব পাওয়ারফুল আমল। ইস্তেগফার পড়া শুরু করেছি। তাই বলে আমি কখনোই আল্লাহর কাছে তাকে নির্দিষ্ট করে চাইনি। আমি শুধু চেয়েছি, হে রব, আমার সাথে প্রতারণা বিশ্বাসঘাতকতা করা মানুষকে তুমি হেদায়েত দান করো। তাদেরকে বোঝার তৌফিক দাও যে তারা ভুল করেছে। বলতাম আর অঝোরধারায় কান্না করতাম। কান্না করতে করতে জায়নামাজেই ঘুমিয়ে যেতাম। হঠাৎ একদিন সে আমাকে ফোন দিয়ে বলল সে আমার সাথে কোনো সম্পর্ক রাখবে না, কিন্তু কথা বলবে।
এবং আমাকে ফেক আইডি দিয়ে আমাকে টেস্ট করে দেখছিল আমি তাকে এখনো ভালোবাসি কিনা। আমি যে কোনো জায়গায় যখন তখন বলতে পারি, হ্যাঁ আমি তাকেই ভালোবাসি। আমি যখন বললাম আমি তোমাকে অনেক ভালোবাসি, সে তখন আমাকে না করে দিল, বলল তার পক্ষে সম্ভব না। কেন সম্ভব না, কিসের জন্য সম্ভব না, কোনো উত্তরে আমি পেলাম না। প্রথম প্রথম তার ব্যবহার দেখে মনে হতো সে আমাকে সব থেকে বেশি ভালোবাসে। এখন তার ব্যবহার দেখে মনে হয় তার জীবনে হয়তোবা আমি গিয়ে সবচেয়ে বড় ভুল করে ফেলেছি। আসলে কি সব দোষ আমারই বলেন? হতাশা হয়ে ফিরে এলাম বাড়িতে। এসে উঁচু করে জায়নামাজে বসে গেলাম। প্রথমে তাহাজ্জুদ নামাজ পড়া শুরু করলাম। তারপর মোনাজাতে বললাম, হে আল্লাহ, আমি ছাড়া তোমার কোনো বান্দার অভাব নাই, কিন্তু তুমি ছাড়া আমার রবের কে আছে বলো? তোমার কাছে চাইব না তো আমি আর কার কাছে চাইব? তুমি তো দেনওয়ালা। আমার কি আছে এমন যা তোমার খুশি করব? তুমি তো দেওয়ারই মালিক। আল্লাহ, এই মানুষটাকে তুমি আমার জীবন সঙ্গী করে দাও। আল্লাহ, তোমার তো কোনো কিছুর অভাব নাই, তুমি অসম্ভবকেও সম্ভব করতে পারো। এই মানুষটাকে আমার জীবনসঙ্গী করে দিলে তোমার তো কোনো কিছুই কমবে না। আপনার যদি এমন কোনো পেরেশানি থাকে যা দূর করা সম্ভব হচ্ছে না, তবে বুঝে বুঝে দুরুদি ইব্রাহিম পাঠ করতে থাকুন। আল্লাহ অলৌকিকভাবে সাহায্য করবে, পেরেশানিও দূর করে দিবে আপনার। যদি এমন কোনো চাওয়া থাকে আপনার যা কোনোভাবেই পূরণ হচ্ছে না, তবে দুরুদ ইব্রাহিম পড়ুন বেশি বেশি, ইস্তেগফার পড়ুন বেশি বেশি, তাহাজ্জুদ নামাজ পড়ুন। দুরুদের আমল এমন একটি আমল যে আমলে একসাথে রহমত লাভ করা যায়, নেকি হাসিল হয় ও দোয়াও কবুল হয়। দুনিয়া ও আখিরাতের সকল পেরেশানি দূর হয়, দোয়াও কবুল হয়। এমন সময়ে সে এসে বলল সে যা করেছে ভুল করেছে। সে আমাকে কান্না করে করে বলতে থাকে সে অনুতপ্ত, সে আমাকে অবহেলা করে অপমান করে ভুল করেছে, আমাকে তুমি ফিরিয়ে দিও না। সে আমাকে এখন বিয়ে করতে চায়, সে আমাকে নিয়ে সুখে শান্তিতে সংসার করতে চায়। আল্লাহ না চাইলে এগুলো কোনোদিনই সম্ভব ছিল না। আমি এই কথাটা শুনে অঝোর ধারায় কান্না করতে করতে তার পায়ের কাছে লুটিয়ে পড়লাম। কান্না করতে করতে বলতে লাগলাম, আলহামদুলিল্লাহ, আল্লাহ চাইলেই সব কিছু সম্ভব। আল্লাহ অসম্ভবকেও সম্ভব করতে পারেন সেকেন্ডের মধ্যে। আমি ভুল করেছি। আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে, আমাকে রহম করে আমার ভালোবাসার মানুষকে ফিরিয়ে দিয়েছেন তাহাজ্জুদ নামাজের মোনাজাতের মাধ্যমে। দোয়ার শক্তি অনেক বেশি। দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ তা ফিরিয়ে দেন না। আসলে আল্লাহর কাছে সবকিছুই সম্ভব। আল্লাহ তার প্রতিটি দোয়া শোনেন। কারো ক্ষেত্রে 5 মাস, কারো ক্ষেত্রে 5 বছর, কারো কাছ থেকে 5 দিন সময় লাগে, কিন্তু দোয়া কবুল হবেই ঠিকই। আপনি কোন দোয়া করলেন কিন্তু সাথে সাথে পাননি, হঠাৎ অনেক বছর পরে আল্লাহ আপনাকে তা ঠিকই দিবেন, আপনি বুঝতেও পারবেন না। তাই দোয়া করতে থাকুন, আল্লাহর কাছে চাইতেই থাকুন, তিনিই দেওয়ার মালিক। আল্লাহ উত্তম সময়ে উত্তম রূপে আমাদের দোয়া কবুল করবেন। তুমি কি জানো না তুমি কিভাবে নবী ইউসুফ আলাইহিসসালামকে মাছের পেট থেকে রক্ষা করেছিলেন? কিভাবে নবী ইব্রাহিম আলাইহিসসালামকে জ্বলন্ত আগুন থেকে রক্ষা করেছিলেন? কিভাবে নদীর মধ্য থেকে রাস্তা তৈরি করেছিলেন? অপেক্ষার প্রহর দীর্ঘ হলেও হতাশ হবে না। আল্লাহ তার প্রিয় বান্দাদের পরীক্ষায় ফেলেন। হয়তো তোমার চাওয়া আল্লাহর পছন্দ হয়ে গিয়েছে, হয়তো এখনই দোয়া কবুলিয়তের সময়। তোমার বারবার দোয়ার খেয়াল আসাই তো দোয়া কবুলিয়তের নিশানি। আল্লাহ চান, এই জন্যই তুমি দোয়া করতে পারছো। সুতরাং চাইতেই থাকো তোমার উত্তম নসিব এবং আল্লাহর কাছে কেঁদে কেঁদে সব মনের দোয়া বলো। আল্লাহ কেঁদে কেঁদে দোয়া করাকে অনেক পছন্দ করেন। আল্লাহকে তার পছন্দ মতো রাজি করিয়ে নাও শেষ রাতের প্রহরে ও রিজিকের মাধ্যমে। সুতরাং শেষ রাতে তোমার উত্তম নসিবের তালাশ করো। অসম্ভব ভেবে দোয়া করা ছাড়বে না। মনে রেখো তোমার রবের কাছে কোনো কিছুই অসম্ভব নয়। নিয়মিত তাহাজ্জুদ নামাজ, ইস্তেগফার, দুরুদ ইব্রাহিম পড়ুন। আল্লাহ সবাইকে দিনের পথে চলার 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন। সবার মনে নেক আশা কবুল করুন, আমিন। আমার ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।